জুলাই গণ অভ্যুত্থানের সময় কি হেলিকপ্টার থেকে গুলি চালানো হয়েছিল? আসলে স্নাইপার মোতায়েন ছিল? আইন শৃঙ্খলা বাহিনীর হাতে কিভাবে এলো শক্তিশালী প্রাণঘাতী অস্ত্র? অন্তর্বর্তী সরকারের সাবেক এক উপদেষ্টার সাম্প্রতিক বক্তব্যে আবারও সামনে এসেছে এসব প্রশ্ন। তবে এ নিয়ে এখন আরো বড় প্রশ্ন হচ্ছে, এসব অভিযোগের তদন্ত ফাইল কোথায়? আর তদন্ত না হলে কেন হয়নি? তারা এখন পর্যন্ত এটা রহস্য উদ্ঘাটন করতে পারলো না যে আসলে গুলি হেলিকপ্টার দিয়ে হয়েছিল কিনা, কোন কোন স্পটে গুলি হয়েছিল, স্নাইপার শুট কোন কোন স্পটে হয়েছিল, কয়জন স্নাইপার শুটে মারা গেছে, কারা ছিল এটা। মানে আইন শৃঙ্খলা বাহিনী কয়েকটা পার্ট আছে, সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিডিআর। তো কোন পার্ট আমাদের উপরে গুলি চালালো? নাকি ডিজিএফআই, নাকি দেশের বাইরের অন্য কোনো বাহিনী, নাকি অন্য কোনো দেশের কোনো গোয়েন্দা সংস্থাকে ইউজ করেছে তারা? এটা তো এখনো ধোঁয়াশার ভিতরে আছে। রিকশায় করে স্লোগান দিতে যাচ্ছিলাম সবাইকে নিয়ে একত্রিত করে। তো ওই অবস্থা গিয়ে যখন আমি একটা লুপ আছে ওভারব্রিজের, ওখানে যখন পৌঁছাই তখন আমার পাশে একটা ছেলে ছিল। তো হঠাৎ করে আমি দাঁড়িয়ে স্লোগান দিচ্ছিলাম, হঠাৎ করে ওর একটা গুলি লাগে। এই গুলিটা কোত্থেকে এসেছিল আমি অ্যাকচুয়ালি এখনও উত্তরটা পাইনি। তো সামনে আমাদের আরও 500 থেকে 1000 শিক্ষার্থীর একটা লাইন ছিল। এই যে ঘটনাটা ঘটেছে, এটাকে কারা ডিজাইন করেছে? এক্সেসিভ ফোর্স ইউজ করা হয়েছে। স্নাইপার কেন ইউজ করা হলো? কারা করলো? কে হুকুম দিল? কোথার থেকে আসলো? হ্যাঁ, তারপরে আপনার এই যে ওয়েপনগুলো, অ্যামুনেশন, কোন অ্যামুনেশন ইউজ হয়েছে, কেন ইউজ হয়েছে, এইরকম যদি আপনি পুরো জিনিসটাকে স্টেপ বাই স্টেপ করেন, তাহলে আপনি একটা পর্যায়ে পৌঁছবেন। অনেক প্রশ্নের উত্তর মানে জগা খিচুড়ি পেকে যাচ্ছে। অনেকে সন্দেহ করেন যে শুধুমাত্র পুলিশ বা আর্ম ফোর্সেস স্নাইপার না, কিছু স্নাইপার ট্রেন বাইরের লোকজন ছিল বলে অনেকে মনে করেন। সিভিলিয়ানদের হাতে এই রাইফেলগুলো কীভাবে গেল, কোথার থেকে গেল, এটা তো ইনকোয়ারি হওয়া দরকার। আমি সেটাই আমার অভিপ্রায়টা ব্যক্ত করেছিলাম। এটা নিয়ে আমি 2-3 বার কথা বলেছি, ক্যাবিনেটেই কথা বলেছি, তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলেছি, কিন্তু আমি ঠিক জানি না যে সিরিয়াসলি কেউ নিয়েছিল কিনা। তারা হেলিকপ্টার ব্যবহার করেছে, সেখান থেকে বম্বিংয়ের কথা আসছে, লেথাল ওয়েপন ইউজ করার কথা আছে, গুলিবর্ষণের বিষয় আছে। জিবি আর্মি তারা যে অস্ত্রগুলো ব্যবহার করেছে, সেখান থেকে আমরা এখন পর্যন্ত সেই অস্ত্রের পরিচয় অথবা সেই অস্ত্রের পরিসংখ্যানটা সেটা কিন্তু আমরা পাইনি। পুলিশ আপনার SMG, LMG, চায়না রাইফেল, শর্ট গান, 9mm পিস্তল, 7.62 যে গানগুলো, যে লেথাল উইপনগুলো বা গুলিগুলো ব্যবহার করেছে, সেটার একটা পরিসংখ্যান হচ্ছে যে সারা বাংলাদেশে প্রায় 3,05,000 গুলি তারা পুলিশ ব্যবহার করেছে। ন্যারেশন কিন্তু আমরা শুনতে পাচ্ছি যে এটা অ্যাকচুয়ালি হয়তো কোনো দল বা কোথা থেকে এগুলো করানো হয়েছে, নিজেদের উপর ফায়ার করা হয়েছে, যাতে এটা সেই সময়কার সরকারের উপর একটা মানে দায় চাপিয়ে দেওয়া যায়। তো সেই জায়গা থেকে তো এই সুযোগটা পাচ্ছে, কারণ সুস্থ তদন্তটা এখন পর্যন্ত হয় নাই। আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার ছিল, আমরা ছিলাম একটা পার্টিকুলার টাইমে যখন সব কিছু ভেঙে গেছে। প্রত্যেক জিনিসকে হয়তো ওইভাবে দেখা যেত না, অনেকগুলো অনেক কারণ হয়তো দেখা যায়নি। আমরা করিনি, ঠিক আছে, আমরা করিনি, আমরা বেকুব, আমরা অথর্ব ছিলাম। এখন আপনারা করবেন না, তাই বলে এটা যদি আমরা রেকর্ডে না রাখি, বিরুদ্ধে আমরা বলতে পারি এইটাই শেষ, এরপরে আর কোনোদিন হবে না। আমরা যদি একটু গভীরে যাই, তাহলে আমরা নিশ্চিত হতে পারবো যে স্নাইপার পুলিশের হাতে ছিল। কিভাবে? সোয়াত নামে যে টিমটা আছে পুলিশের, সোয়াতের কাছে কিন্তু স্নাইপার ছিল। সোয়াতের অফিস যখন ভিজিট করি, ডিবি অফিসের ভিতরে, আমরা এটা দেখেছি। আমরা যদি বুলেটের খোসাগুলি খেয়াল করি এবং এটি নিয়ে যদি একটু তদন্ত করা যায়, তাহলে আমার মনে হয় এই মারণাস্ত্রটাও এটি আসলে পুলিশ ব্যবহার করেছে, এরকম কথা কিন্তু শোনা যাচ্ছে। হেলিকপ্টারের যে বিষয়টা, আসলে হেলিকপ্টার, 7.62 এবং আপনার স্নাইপার, এই 3টা বিষয় নিয়ে একটা বিতর্ক তৈরি করার চেষ্টা হচ্ছে। মানে দৃশ্যমান পদক্ষেপ না নেওয়ার কারণে নানান ধরনের গুজব ছড়ানো হচ্ছে, এবং এটা কিন্তু ইচ্ছাকৃত গুজব। বছর আগের ঘটনা এখন আমরা কিন্তু অনেকেই ভুলে যাচ্ছি, ক্রমান্বয়ে ভুলে যাচ্ছি।
এত বেশি সময় আমরা ক্ষেপণ করে ফেলেছি এই গুরুত্বপূর্ণ বিষয়টা তদন্ত না করে মানুষের ভিতরে এক ধরনের সন্দেহ, নানান ধরনের সন্দেহ দোলাচল হচ্ছে। এখন সরকারের উচিত খুব অল্প সময়ের মধ্যে এই বিষয়টা এক্সপার্টদের দিয়ে একটা তদন্ত করে এটার একটা রিপোর্ট পাবলিক করে দেওয়া, এটা খুব জরুরি। জুলাই আগস্টের মুভমেন্টের পরে আন্তর্জাতিক তদন্ত যেটা করা হয়েছে সেটা নিয়েও কিন্তু সন্দেহ আছে। সন্দেহটা কারা পোষণ করছে? যাদের বিরুদ্ধে অভিযোগ। সেই ক্ষেত্রে আমি মনে করি যে বাংলাদেশে এখনও ওই এক্সপার্ট আছে যারা এই বিষয়গুলি অনুসন্ধান করে বা তদন্ত করে বের করতে সক্ষম। তার বাইরে যদি আমরা আন্তর্জাতিক সাহায্য চাই, সেটা তো চাওয়া যেতেই পারে, এবং সেটা করলে হয়তো মানুষের ভিতরে আস্থা পাবে ওই তদন্তের রিপোর্টটি। এটি সরকার ইচ্ছা করলেই, অদ্যবর্তীকালীন সরকারও এটা গুরুত্ব দিয়ে করা দরকার ছিল, তারা এটা হেলায় হারিয়েছেন, মানে গুরুত্ব দিয়েছেন বলে মনে হয় না। তার আরেকটা জিনিস হচ্ছে যে সিভিল ড্রেসে যারা ছিল তারা কি শুধু ছাত্রলীগ, না তারা আইন শৃঙ্খলা রক্ষাকারীর অন্যান্য বাহিনী, মানে আপনার গোয়েন্দা বাহিনীর, নাকি তারা আরও অন্য কেউ? মানুষের ভিতরে এই প্রশ্নগুলি রয়ে গেছে। কেউ কেউ মনে করছে যে এখানে বিদেশি শক্তির উপস্থিতি থাকতে পারে। এই সমস্যা, এই প্রশ্নগুলির মীমাংসা একমাত্র সম্ভব একটা সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে।